হ্যালো বন্ধুরা, আমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আরেকটি মুভি এক্সপ্লেন বা রিভিউ করব। মুভির নাম হচ্ছে মিনিস্টার ফারাকিস্ট। 2007 সালে একটি মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষায় রাজনৈতিক অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যা স্বপন সাহা পরিচালিত এবং সি ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত। এটি এমএলএ ফারাকিস্ট 2006 এর সিকুয়েল এবং ফারাকিস্ট সিরিজের দ্বিতীয় কিস্তি। এই ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, কোয়েল মল্লিক এবং সৌমিত্র চ্যাটার্জি, জর্জ বেকার, দীপঙ্কর দে, শঙ্কর চক্রবর্তী, লকেট চ্যাটার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করেছেন। গল্প চিত্রনাট্য সংলাপ করেছেন এনকে সলিল, সাউন্ডট্র্যাক লিখেছেন জিৎ গাঙ্গুলি এবং অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করেছেন জডু রাম। ছবিটি বক্স অফিস সুপারহিট হয়েছিল। ছবিটি সমালোচকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। সমালোচনা চক্রবর্তী, কোয়েল মল্লিক এবং চ্যাটার্জি অভিনয়, এনকে সলিলের লেখা সংলাপ, জিৎ গাঙ্গুলি সঙ্গীত চিত্রকার প্রশংসা করেছেন। তবে গল্পের কাহিনী, রাজনৈতিক চিত্রায়ন এবং বিশেষ করে চূড়ান্ত অ্যাকশন দৃশ্যের সমালোচনা করেছেন। আমি মিনিস্টার ফারাকিস্ট গানটি মিঠুন চক্রবর্তী নিজেই গেয়েছিলেন, যা সঙ্গীত বাংলায় সঙ্গীত চার্জের শীর্ষে ছিলেন। এটি 2007 সালে সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্রের মধ্যে একটি ছিল। এটি শুরুতে দেখা যায় বিধায়ক ফারাকিস্ট ঘটনার পর ছবিটি এগিয়ে যায় বিধায়ক থেকে রাষ্ট্রমন্ত্রী হওয়ার ফারাকিস্ট মিঠুন চক্রবর্তী শৃঙ্খলা এবং জনবান্ধব মনোভাবের আহ্বান জানান। যদিও তার কয়েকজন সহমন্ত্রী তার বিরুদ্ধে তার স্বাভাবিক সংলাপ, মারব এখানে লাশ পড়বে শ্মশানে, আমি তোমাকে এখানে মারব কিন্তু তোমার দেহ শ্মশানে পড়বে, দিয়ে তিনি ডানে বামে এবং মাঝখানে গুন্ডাদের ওপর চড়াও হন। চৈতালি একজন মহিলা পত্রিকার এবং দ্য টেলিগ্রাফ পরিচালিত স্টার আনন্দ টিভি চ্যানেলে সবকিছু রিপোর্ট করেছে। তবে মুখ্যমন্ত্রী সৌমিত্র চট্টোপাধ্যায় ফারাকিস্টকে পক্ষে অর্থ বিভাগে 4,000 কোটি টাকার ক্ষতির কারণে ফারাকিস্টকে 7 দিনের মধ্যে অর্থমন্ত্রী মন্ত্রণালয় গ্রহণ করার অর্থ এবং ক্ষতিপূরণ নেওয়ার প্রতিশ্রুতি দেয়। মুখ্যমন্ত্রী ফারাকিস্টকে অর্থমন্ত্রী গুন্ডাদের একজন অপসারণের দায়িত্ব দেন। পথে অনেক বাধা থাকে সত্ত্বেও মিঠুন তহবিলের অপব্যবহারের জন্য মন্ত্রীদের কাছ থেকে প্রায় 3,700 কোটি টাকা ক্ষতিপূরণ নেন, কিন্তু 300 কোটি টাকা কম টাকা বাকি থাকে। ইতিমধ্যে খলনায়ক তার সমস্ত দলকে ডেকে ফারাকিস্টকে শেষ করার পরিকল্পনা করে। এছাড়া সে 48 ঘন্টার ধর্মঘট বাংলা বন্ধ ডাকে, যা ফারাকিস্ট তার পেশি দিয়ে থামায়। খলনায়ক খনিজ জলের বোতলের বিপর্জন জীবাণু মিশিয়ে দেয়, যা বাংলায় প্রায় 50 জন শিশুকে হত্যা করে। এরপরে ফারাকিস্ট খলনায়কের সামনে মাথা নত করে এবং কষ্টভোগে শিশুদের বাঁচানোর জন্য তার কাছে থাকা জীবনের রক্ষাকারী ওষুধের অনুরোধ করে। খলনায়ক জলের দুষ্টুমির খবর দেওয়ার সাথে সাথে ফারাকিস্ট শিগগিরই অপরাধের জন্য খলনায়ককে গ্রেপ্তার করে এবং এই শোডাউনের বাকি 300 কোটি টাকা জনসাধারণের অনুদানের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। বিশাল কাদামিন কুণ্ডু লক্ষ্মী ভাড় খলনায়ক জামিনে জেল থেকে বেরিয়ে এসে লুটের মাল লুট করে অজানা গন্তব্যে নিয়ে যায়, যাতে ফারাকিস্টকে চুরির জন্য দায়ী করা যায়। খলনায়কের সাথে থাকা একজন মন্ত্রী কোনোভাবে তার মন পরিবর্তন করে এবং ফারাকিস্ট লুকানো জিনিসপত্রের অবস্থান সম্পর্কে অবহিত করে। মুখ্যমন্ত্রী তাকে জনগণের টাকা উদ্ধারের জন্য তার গুন্ডামি ভূমিকায় ফিরে যেতে অনুরোধ করে। অবশেষে ফারাকিস্ট খলনায়কের আস্থা না ঝাঁপিয়ে পড়ে এবং প্রায় 200 থেকে 300 কাতারে মাস্টারদের সাথে লড়াই করে। অবশেষে খলনায়ককে হত্যা করে এবং লুটের মাল দখল করে হারানোর টাকা মুখ্যমন্ত্রীর কাছে ফেরত দেওয়া হয়। বিধায়ক হিসেবে মিঠুন চক্রবর্তী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন কৃষ্ণদেব চ্যাটার্জি, কোয়েল মল্লিক, চৈতালি রায় স্টার আনন্দের সংবাদ প্রতিবেদক চরিত্রে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি
সোনার বাংলা স্বপ্ন দেখেন। জর্জ বেকার, রাজ বর্মন এবং অর্থমন্ত্রী বরুণ মিশ্রের ভূমিকায় দীপঙ্কর দে। অ্যাডভোকেট বিশ্বনাথ বসাকের ভূমিকায় শঙ্কর চক্রবর্তী। অর্থনীতিবিদ মানসী মুখার্জি চরিত্রে লকেট চ্যাটার্জি। কৌশিক ব্যানার্জি পশ্চিমবঙ্গ পুলিশ ডিসিপি হিসেবে। প্রতাপ নন্দীর ভূমিকায় দুলাল লাহিড়ী স্বাস্থ্যমন্ত্রী। সুমিত গাঙ্গুলি মনোতোষ পাজা একজন স্থানীয় গুন্ডা চরিত্রে। স্থানীয় নারকেল বিক্রেতা চরিত্রে এনকে সলিল। রাধামোহন সরকারের চরিত্রে অরিন্দম বাগনি একজন কেরোসিন ডিলার।